মাশাআল্লাহ, কি সুন্দর বাচ্চা। চলো নামাজ পড়তে চলো। ওয়াও, হ্যাঁ আজকাল ইফতার হবে না তো। হ্যাঁ, তোমার আংটি পরছো? আংটি দেখাও, এরকম করে দেখাও। ইয়েস, অনেক সুন্দর লাগছে মাম্মা। আসো চলো, বাই বাই বাবা, চলো বাই বাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে দেখছেন আমার ব্লগ। আপনাদের ঈদ অনেক ভালো কেটেছে এইটাই আশা করছি, কারণ ঈদের অনেক দিন পরে আপনাদের সাথে আমার ঈদ ব্লগটা শেয়ার করছি। তো ঈদের দিন সকালবেলা নামাজ পড়তে যাচ্ছিল, 8:30টায় হচ্ছে জামাত ছিল আর কি। তো এইখানে হচ্ছে তিনজনের আবার একটু ফুটেজ নিচ্ছিলাম, বাবা পোজ দিচ্ছিলো, তো আবার পরে ছবি তুলে নিলাম একটু। যদিও আলো নাই এখানে, মানে এত বেশি ভালো ছবি হয়নি। তো আফরাজ ছবি মানে আজকে খুব ভালোভাবেই সকালে উঠে গেছে, মানে অত বেশি নাখড়া করেনি। আর এই যে নামাজ পড়ে চলে আসলো, বেলুন কিনে নিয়ে এসছে। সে প্রত্যেকবারই ঈদগাহ মাঠ থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসে, বেলুনই মানে বেশিরভাগ কিনে। আর আগে আমরা কিনতাম হচ্ছে ঘূর্ণি বলতো, বাতাসে অনেক ঘুরতো, ওগুলো কিনতাম আমরা। আমিও যেতাম ছোটোবেলায় প্রত্যেকবার ঈদের হচ্ছে মাঠে, ঈদগাহ মাঠে আর কি। আমরা বাইরেই খেতাম, অনেক কিছু খেতাম আর কি, আর ওই খেলনাগুলো কিনতাম। এরপরে আসলে সবাই মিলে মানে পাঞ্জাবি খুলে দিচ্ছি, কারণ অনেক গরম ছিল। সবাই মিলে টেবিলে আসছি, একসাথে সবাই হচ্ছে খাবার খাবো। আমরা প্রত্যেক ঈদেই আসলে ফ্যামিলি সবাই মিলে খাবার খাই, তো ওরকমই সব কিছু নিয়ে বসেছি। কারণ সকালে আর তো গেস্ট আসে না, গেস্ট এরপর থেকে চলে আসবে, হয়তো দুপুরে লাঞ্চ করবে এসে এরকম। তো আমরা খেয়ে দেন ঘুমিয়েছিলাম, আফরাজকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম, কারণ সারা রাতি ঘুম হয়নি। রান্না করেছি 6টার সময় শুয়ে, দেন 8টার সময় উঠেছি, নাকি 7:30টায় উঠেছিলাম। দেন আমার জামাই আবার আড্ডা দিয়ে আসলো, এসে 2টার সময় তুললো। দেন নামাজ পড়ে রেডি হয়ে আমরা বের হলাম। বের হতে হতে 4টা মোটামুটি। তো প্রথমেই আসলাম হচ্ছে ধরমপুর বাপ্পি ভাইদের বাসায়। এখানে আসা হয় প্রত্যেকবার ঈদে মেনলি। তো এখানে আসলাম, দেন গল্প সল্প করলাম। এখানে অনেক ঈদ সালামি পেলাম আমরা। এরপরে আরিয়ানকে সালামি দিল, আর এরপরে আফরাজ আরিয়ান একটু খেলছিল। ও হাঁটা শিখেছে, এর আগে হাঁটা দেখেছিলাম না, কয়েকদিন হচ্ছে সে নাকি নতুন নতুন হাঁটে, আর শুধু হেঁটেই বেড়াই। ভালোই পাকনা হয়েছে মাশাল্লাহ। তো যাই হোক, এরপরে আমরা এখানে অনেকক্ষণ থাকবো, আর তারপরে এখান থেকে আবার ঘুরতে ঘুরতে চলে যাব। তো কোথায় কোথায় যায় সেসব কিছুই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিনটা আমাদের কেমন ছিল সেইটা। তো আরিয়ানের টুপি আফরাজ আবার পরিয়ে দিচ্ছে, সে ওর সাথে খেলছে। আর আফরাজ বলেছে সবার বাসায় সে নাকি হচ্ছে রাইস আর চিকেন খাবে, মানে চিকেন রোস্ট খাবে আর সাদা পোলাও যেটা সেটা খাবে। তো বলেছি ঠিক আছে, বাসা থেকে কিন্তু ওকে দুপুরে আমি খেয়ে নিয়ে এসেছি, তারপরে সে বলছে খাবে। আচ্ছা, কত খেতে পারো সেটা দেখবো, ওকে বলেছি। তারপরে এখানে সে খেয়েছি একটুখানি আলহামদুলিল্লাহ। তারপরে আর ওরকম করে খেতে পারেনি। এরপর ওর ফুপির বাসায় গিয়েছিলাম, ওখানে সে কিছুই খায়নি। আর এই যে আরিয়ানের ওয়াকারে আফরাজ হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে, দুষ্টুমি করছে, ওর মানে ছোটো হতে মন চাচ্ছে। এরপরে আমি বললাম আমাদেরকে খেতে, কিন্তু বাসা থেকে খেয়ে আসছি, মানে সকালে খেয়েছি তো ওইটাই, একবার রিচ খাবার খেলে আর হজম মানে সেরকম ক্ষুধাও লাগে না। তো আফরাজের খাবারটা নিলাম, আফরাজ খেয়েছে, আবার একটু নষ্ট করেছিল, সেটা আবার আমি একটু খেয়েছিলাম। তো আমার জামাই আবার সেমাই খেলো। আর এই যে বাপ্পি ভাইয়া, ওরা বের হবে, ভাবি রেডি হচ্ছিল, এই জন্য ভাবির ফুটেজ নেওয়া হয়নি, ওদের সাথে আমাদের কোনো ছবিও তোলা হয়নি, কারণ ভাবি রেডি হচ্ছিলো, ওরকম করে রেডি হয়নি। রেডি হলে তারপরে একটা ছবি তোলা হতো, তো ছবিটা এবার মিসিং হয়েছে। এরপর ধরমপুর বাজার থেকে যাওয়ার সময় দেখি এখানে গান দিয়ে সেই রকম ডান্স শুরু করে দিয়েছে। আমি ভেবেছিলাম যে মাথায় কোনো প্রবলেম নাকি, পরে দেখি যে না, নাচছে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা যাচ্ছি, সামনে যেতে যেতে হচ্ছে হাসান হোসেনের সাথে দেখা। এই যে এই সামনে হচ্ছে একটা ঈদগাহ মাঠ আছে। তো আমি আবার আমার চুরির একটু ডিজাইন করছিলাম, কারণ আমার আউটফিটের মধ্যে আমার চুরিটা সব থেকে ফেভারিট, নতুন কিনেছি তো এই জন্য আরও বেশি ভালো লাগছিলো। তো হোসেন আবার সবার জন্য আইসক্রিম নিয়ে এসছি, এখানে আমরা আইসক্রিম খেলাম, অনেকক্ষণ ধরে গল্প করলাম, ছবি তুললাম। তো বেশ ভালো হলো, অনেকদিন পর গল্প সল্প হলো। দেন আমরা শহরে যাচ্ছিলাম, তো আপুকে বলেছিলাম যে আপুর ওইখানে তো যাবো, মানে এই সময় আপু আবার আমাদের বাসায় যাবে, তো যখন যাবে তখন আমরা হয়তো থাকবো না, মা থাকবে বাসায়। তো আমরা যেহেতু ঘুরছি, তো আপুর এখানে দিয়ে দেন ওরাও চলে যাবে, আমরা আবার বের হব। তো এখানে যে অনেকক্ষণে ছিলাম, ওইখানে হচ্ছে আপু সেমাই লাড্ডু করেছিল, এরপরে আরও অনেক কিছুই করেছিল। আমি শুধু চটপটিটা খেলাম, কারণ আমার সেমাই লাড্ডু অত ফেভারিট না, এমনিতে একটু এক বাইট দেখে খাই এরকম। তো এই যে আপুর ড্রেসটা অনেক সুন্দর। তো এখানে আরিয়ান হচ্ছে মানে আয়াত হচ্ছে ফোন দেখতেও অস্থির, আর আফরাজ এই যে দুষ্টুমি করছে, আর আরশি ওইখানে ড্রেস পরছিল, আরশিকেও দেখাবে একটু পরে।
আর এই তো চটপটি খেয়ে গল্প সল্প করে সেলাম্মা নিলাম এইখানে। দেন আবার আমরা চলে যাব। ওই যে আরশি এসছে, ওকে এখনও রেডি করে দেয়নি, সে শুধু তার বান্ধবী যে খালার কাছেই থাকে, আমাদের কোলে আসলেই আই শুরু হয়ে যাবে। তো এই যে চটপটি টাপু মিক করে দিল, আমরা খেলাম আলহামদুলিল্লাহ। এরপরে যাওয়ার সময় দেখি যে আরশি রেডি। তো ওই বাসায় আবার গেস্ট আসছিল, তো বললাম যে আমরা তাহলে বের হয়ে যাই, আপুরা বের হয়ে হচ্ছে আমাদের পুরান বগুড়া যাবে আর কি। তো এরপর আমরা বের হলাম। আর আফরাজ বলছে কি ওর স্কুল দেখবে ঈদের দিন, তার নাকি ঈদের দিনও স্কুল দেখতে হবে রাতের বেলা। তো আমরা জলশরীতলা ঘুরে ঘুরে যাচ্ছি, যেহেতু রাত হয়ে গেছে অলরেডি। আমরা কিন্তু মানে সন্ধ্যাতেই ঢুকেছিলাম আপুর বাসায়, বের হতে হতে রাতই হয়ে গেছে। তো এরপরে আমরা জলশরীতলা ঘুরে দেন কলোনির ওদিকে যাব। আর ওদিকে যেয়ে দেখি মেলা শুরু হয়ে গেছে, উদ্বোধন এখনও হয়নি বাট মেলা শুরু হয়ে গেছে, অনেকগুলো স্টল এসেছে মোটামুটি। এরপরে অনেক রাইড এসেছে, তো আফরাজ কিছু রাইডে উঠবে। তো সব মিলিয়ে ভালোই ছিল। আর শহরের মধ্যে যে এরকম একটা মানুষজন ছিল, খুব বেশি যে বলবো তাও না, আবার কম যে তাও না, মানুষজন ছিল যারা ঘুরছিল। অনেকে তো মোমোয়েন গেছে, মানে মোমোয়েন নাচ গার্ডেন এগুলোতে পা দেওয়ার জায়গা নেই। তো আমি চেষ্টা করি আসলে ঈদের কয়েকদিন ওই দুই জায়গাতে না যাওয়ার। নাচ গার্ডেন তারপরে কাছে হয় বিধায় দ্বিতীয় দিন তৃতীয় দিন যাওয়ার একটা ট্রাই করি, বাট এবার যাওয়া হয়নি, একটু পরেই গিয়েছি। কারণ অনেক ভিড় থাকে, এত ভিড়ের মধ্যে চেয়ে না অত ভালো লাগে না নিজেদের। একটু একটা ছবি তুলবো, মানে পিছনে এত মানুষ থাকবে, খুব খারাপ লাগে। তো এজন্য তো একটু নিরিবিলি টাইম স্পেন্ড করার জন্য অন্য জায়গায় যাওয়াটাই ভালো। আর রেস্টুরেন্টের কথা তো বাদই দেন, রেস্টুরেন্টে এত ভিড়, মানে প্রত্যেকটা রেস্টুরেন্টে মানুষের যে ভিড়। তো এমনিতে তো ঈদের দিন আমরা রেস্টুরেন্টে যাই না, মানে কখনোই যাওয়া হয় না, কারণ এমনিতে বাসায় এত খাবার, তার উপর সবার বাসায় যাওয়া হয়। কীভাবে মানুষ রেস্টুরেন্টে কী খাবে জানি না। আবার এমনি শুধু চা কফি খাওয়ার জন্য তো যাওয়া যায় না, তো কারণ এমনিতেই মানুষের ভিড়। তো আমরা ওদিক থেকে আসলাম, এখানে এসে দেখে যে মেলা। তো প্রথমে ভাবলাম যে যাওয়া হবে না, পরে ভাবলাম যে না ঢুকে যায়, এখনও টিকিট করিনি, টিকিট ছাড়া মেলাটা ঘুরে দেখি, এরপরে টিকিটটা দেখবো। তো এই যে আফরাজ অনেক খুশি, সে বলছে অনেক রাইডে চড়বে। আমি বলছি অনেক রাইডে না, জাস্ট এক রাতে চড়বা, কারণ পাঞ্জাবি পরে আছো, হোয়াইট মানে পায়জামা একদম নষ্ট হয়ে যাবে। আর রাতের বেলা দেখছি বাবা আর ছেলের পাঞ্জাবি একদম ঝিকঝিক করছে, মানে সেরকম গর্জিয়াস একটা লাগছে। তোদের কিন্তু হচ্ছে ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছিল পাঞ্জাবিটা, এখন বাংলাদেশে এসে এটা এমন ভাইরাল হয়েছে, মানে সবাই কিনছে। আসলে পাঞ্জাবিটা ভীষণই সুন্দর, কিন্তু অদ্ভুত সুন্দর। আর ব্ল্যাক কালার কেন জানি না সব থেকে বেশি ভালো, সব কালারই সুন্দর, এটার গ্রিন বলেন হোয়াইট বলেন সবই। তো আফরাজ পেয়ে যায় অনেক খুশি। আর একটা বাচ্চা বসেছে ও পাশে, তো আফরাজ এর পাশে বসেছে, আর দু একজনই আছে, আর বেশি কেউ নাই। তো ওদেরকে ঘোরাচ্ছে, এটা দুলতে না এত জোরে হচ্ছিল, অনেক উঁচুতে হচ্ছিল। আবার আমি ভয় পাচ্ছিলাম, বলছিলাম যে এত মানে উঁচুতে উঠছে কেন, একটু আস্তে আস্তে গেলেই ভালো হয়। আমার নিজেরই ভয় লাগছিল আসলে। আফরাজকে আমি এখনও কোনো রাইডে দিতে ভয় পাই, মানে মনে করি সে আমার ছোট্ট পুতুল বেবিটাই আছে। তো বড় হয়েছে মাশাআল্লাহ, নিজেকে মানে এনজয় করে এখন সব রাইডে, আমার ভয় লাগছে না, আর আমারই ভয় লাগে এরকম। তো অনেকক্ষণ সে এখানে খেললো, মজা করলো। আর ওপাশে একটা দোকান দেখতে পাচ্ছি, এখান থেকে নামলে আসলে ওইখানে যাব। আর মানে এই মেলাতে না এরকম একটা দোকান হয়, মানে একটা দোকান না অনেকগুলো দোকান হয়, যে সব রকম জিনিস 30 টাকায় পাবেন, কিছু আবার 50 টাকা এরকম আছে। তো এখান থেকে অনেকগুলো আমার হচ্ছে বুরকার হিজাব পিন নিয়েছি, যতগুলো সেলামির টাকা পেয়েছি সবগুলা দিয়ে আমি হিজাব পিন কিনেছি। তাহলে বুঝেন আমার অবস্থা কতগুলো কিনেছি, 21টার মতো মনে হয় হবে, মানে খুব ভালো লাগছে। তো ভাবলাম যে কিনেই ফেলি মেলাতে, মানে এসে পরে যে কিনবো। তো আমি সব চেক করে কিনলাম। ভালো, অনলাইনে যেগুলো কিনেছিলাম কেনার পরে দেখা গেছে দু একটা কিন্তু আমার হিজাব পিন নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। পিনগুলো অনেক হালকা, মানে একটু কাপড়ের মধ্যে ঢুকালেই ভেঙে যায়, বাঁকা হয়ে যায়। তো এগুলো বেশ ভালো ছিল। তো দেখা যাক এখন কতদিন কি হয়। তো কিনলাম তো অনেকগুলো। আফরাজ আবার খেলনা কিনবে, তো অনেক কিছু টুকটাক করে কেনা হলো। মানে মেলাতে আসলে কোনো কিছু না কিনলে মনে হয় ভালো লাগে না। ছোটোবেলা থেকে অভ্যাস আমাদের ওইখানে মেলাতে এরকম এক পাক করে ঘুরে পারলেই একটা করে জিনিস কেনা হতো, তো মজা লাগে। তো আফরাজ যেখানে এনজয় করছে আর আমি এখানে বকবকি করছি, মেলার গল্প করছি। আর মেলাতে এত সুন্দর লাইটিং করেছে এবারে, মানে সব কিছু নতুন লাগছে। তো আমরা একটু ছবিও তুললাম, বেশ ভালোই আসছে, সব জায়গাতে আরও হয়নি তো ওরকম করে। ওইখানে আরও বেশ অনেক কয়েকটা মানে রাইড আছে, কিন্তু তো আমরা তো সবটাতে আর গেলাম না, কারণ আফরাজ অনেক বেশি জেদ করে, সব রাইডেই উঠবে তো লাভ কি আসলে। তো এখান থেকে কেনাকাটা করলাম, দেন এই পাশে একটু আসলাম।
তো এই পাশে আসার পরে আরেকটা দোকান দেখলাম, এখানে আবার ফিঙ্গারিং বলেন, আবার ওই যে অনেক কিছু খুব সুন্দর সুন্দর ছিল। তো এখান থেকে আবার একটু করে টুকটাক কেনাকাটা করলাম। দেন এখানে ব্যাগও ছিল, বেশ ভালো লাগছিলো। আবার দেখলাম ব্যাগগুলো নিউ মার্কেটেও আছে, ভাবলাম যে না থাক কিনবো না। মানে এরকম একটা জিনিসের নাকি কত মনে হয়। তো আফরাজ ফাইনালি একটা টয়েস কিনলো, তার নাকি এটা কিনতে হবে, ভালো লাগছে। আর একটা দেখেছি তার নানু বাসার মেলা থেকে কিনবে, সেটা সে যখন যাবে সেটা কিনবে। মানে এত কিছু তার নিতে ইচ্ছা করে, মুনতাসিরের দেখে তার মন চেয়েছে। আর এখানে আমি আবার আমার চুড়িটাকে একটু শো আপ করছি, আসলে আমার ভালো লাগছিল। আমার নিজের চুড়ি নিজের কাছে বারবার দেখতে, এই জন্য শো আপ করছি না আসলে। আর এই যে আফরাজের স্কুল রাতের বেলা সব বন্ধ, তারপরে সে দেখে কি খুশি, তার না স্কুলে যেতে মন যাচ্ছে। এখন অনেকদিন স্কুল নাই, তো স্কুল বন্ধ, সে মিস করছিল এই জন্য। তো স্কুল দেখে আমরা আবার ঘুরে ঘুরে হচ্ছে একদম শাপলা চত্বর হয়ে চলে যাব, 3 মাথা ফ্লাইওভার হয়ে একদম দিশির বাসায় যাব, একদম 4 মাথা ওখানে ক্রস করবো। মানে পুরো বগুড়া শহরটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। তো ভালোই মানে লেগেছে, হালকা বাতাস ছিল, অনেক এনজয় করেছি। তো আমার মেহেদির রঙটা কিন্তু আজকে অনেক ডিপ হয়েছে। চাঁদ রাতের ব্লগে দেখিয়েছিলাম উপরে একদমই কালার আসেনি, কিন্তু আজকে থেকে আসলে কালার এসেছে। নিচেটা তো খুব সুন্দরই এসেছে, আর কালার হতে হতে একদমই কালো হয়ে যাচ্ছিলো। মানে কি বলবো, বেশি কালো হয়ে যাচ্ছে। বেশি কালো হলে আবার ভালো লাগে না, মানে কি একটা অবস্থা। তো এই যে ওই পাশে হচ্ছে পর্যটন মোটেল। এরপরে আমরা এই রাস্তাতে উঠলাম, সামনে হচ্ছে নাচ গার্ডেনে এত ভিড় দেখছিলাম, এই যে দেখেন। মানে ওইখানে আর যাওয়ার কোনো ইচ্ছা নেই এত মানুষের ভিতরে, আমরা শুধু একটু দূর থেকে তাই ঘুরে দেখলাম। আর বাইকে করে এভাবে করে ঘুরতে আসলে ভীষণই ভালো লাগে। আর রাস্তায় জ্যাম নেই, তো একদম নিজেদের মতো করে খুবই মজা। ফ্লাইওভার উপর দিয়ে, তো ফ্লাইওভারে কিছু কিছু মানুষজন একটু ছবি টবি তুলেছে। আজকে ঈদের দিন তো স্পেশালি তারা মানে অনেকেই ছবি তুলেছে রেলগেটের উপরে যে ফ্লাইওভারটা। আর এখন হচ্ছে দিশির বাসায় যাব, ওইখানে সে একটু গল্প সল্প করে দেন ওইখানে অবশ্য আফরাজবি খেয়েছে আবার, কারণ ওই যে ওর ডিনারের সময় হয়েছে এই জন্য আবার খেয়েছে। তো ওকে খাইয়ে দিয়ে আমি আবার একটুখানি খেয়েছি, দেন বাসায় আসবো। মানে বাসাতে আর খাওয়া হয় না, ওই যে সকালে একবার খাওয়া হয়, এরকমই হয় প্রত্যেকটা ঈদে এরকম হয়। তো এখানে এসে যে নাহলা বুড়ি আর আফরাজ, তো এখানে হচ্ছে ওরা আবার খেলছিল। নাহলা ড্রেস চেঞ্জ করেছে, গরম লাগছিল, কারণ আসলে তো গরম আছে, কিন্তু রোদ ছিল না, তারপরে গরম ছিল বাট কম ছিল, রোদ ছিল না, এই জন্য একটু আলহামদুলিল্লাহ মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কিন্তু পরের দিন থেকে অনেক রোদ। আর ওইখানে হচ্ছে দিশি অবশ্যই চেঞ্জ করেনি। তো আমরা একটু ছবি তুললাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু মিলিয়ে ভালো সময় গেল। আর ঈদের দিনটা অনেক ভালো কেটেছে। তারপর থেকে তো নেক্সট ব্লগ, কি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, দেখা যাক। আর এতে ছিল আমার ঈদের ব্লগ। হোপফুলি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করতে ভুলবেন না, আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বাচ্চারা এখন কি বলবে সেগুলো একটু শুনি, কারণ কি যখনই নাহলাদের বাসায় আসবো আফরাজের শুরু হয়ে যাবে, হয় সে কবিতা বলবে, নয়তো নাহলা আপুকে দিয়ে কবিতা শোনাবে। আর এখন আফরাজ রাখছে, নাহলা আপু এই যে আমার ভিডিও করছে, আমরা কবিতা বলবো আসো, এগুলো এসে বলছে বারবার। তো শুনি একটু বাচ্চাদের কবিতা। বলো। আমি ছড়া বলবো, আমার কুচি ছোট শিশু, ছোট ফোটা ফুল, আল্লাহ কাছে ক্ষমাচি আছে ছোট ভুল। এই বলতে পথে চলবো সবাই, মেয়েতে কোনো ভয়, এই পথে চলতে পার আল্লাহ তো আময়। আতা গাছে তোতা পাখি কি বলে? আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, কালিং গাছে মৌ, আতো ডাকি তুই পকুতে কোনা কেন পাও? তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা, ওই দিকে খাস কি পাতা হচ্ছাস কি, পাতা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি বই তো এটা হচ্ছে বাচ্চাদের কবিতা পাঠ ছিল। আর এখানে ওরা 3 জন মিলে ছবি তুলছে, আর আমি একটু ভিডিও করছি। তো যাই হোক, আর কিছু নাই ভিডিওতে দেখানোর, ঘুরে বেড়ানোর। শরণ নাই, শরণকে মিস করলাম আমরা, শরণ নানু পাশে গেছে। নেক্সট দুদিন পরে দেখা হবে ওর সাথে। আর আফরাজ এই সেমাইটা মানে জর্দা সেমাইটা খুব লাইক করেছে। এখানকার বাসায় যে বলছিল নাহলাপুর বাসায় আন্টি সেমাইটা আমি খাবো, তো বললাম ঠিক আছে দিবনি আবার তোমাকে। তো যাই হোক, এখানে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট মানে কোনো ব্লগে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর এই তো আমাদের কিছু কিউট কিউট ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। আর যেহেতু ঈদ স্পেশাল, এই জন্য ঈদ স্পেশাল ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই যে আমার লুকের মধ্যে চুড়িগুলা, খুব প্রিয়। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।